Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা বিকম 4th সেমিস্টারে পড়ছো তাদের কস্ট অ্যাকাউন্টিং এর পরপর ক্লাস আমরা দিচ্ছি। আজকে তোমাদের ক্যাশ বাজেট টপিক নিয়ে কিছু আলোচনা হবে। আর সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। দেখো আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখবে, অঙ্কগুলো বারবার করে তোমরা রিভিশন করবে। দেখো আমি কীভাবে করাচ্ছি, ভালো করে তোমরা ফলো করো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবে। দেখো বলেছে মেক আউট এ ক্যাশ বাজেট, দেখো ফর দ্য পিরিয়ড অফ তোমার কী বলেছে দেখো, ফর দ্য পিরিয়ড অফ এপ্রিল টু জুন। তাহলে এপ্রিল থেকে জুন মাসের একটা ক্যাশ বাজেট তোমাদের করতে বলা হয়েছে। তাহলে এই কোন কোন মাসে করবে? এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসে তোমরা একটা ক্যাশ বাজেট করবে। দেখো ইনফরমেশান কী কী দিয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে দেখো অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড সেলস দিয়ে দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি হচ্ছে অ্যাকচুয়াল সেলস, এই যে 90, 90 আর 80। আর বাজেটেড কোনটা দেখো, এপ্রিল, মে আর জুন এই 3 মাসের, অর্থাৎ 1,90,000 আর 85,000 এই 3টে বাজেটেড। অ্যাকচুয়াল বাজেটেড পারচেস দিয়ে দিয়েছে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ 3 মাসের অ্যাকচুয়াল পারচেস দিয়ে দিয়েছে। এপ্রিল, মে আর জুন 3 মাসের বাজেটেড পারচেসও দিয়ে দিয়েছে। এরপরে দেখো, এরপরে আরও কিছু ইনফরমেশান রয়েছে। দেখো এখানে অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস দিয়ে দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এই 3 মাসের অ্যাকচুয়াল ওয়েজেস, এই 3 মাসের অ্যাকচুয়াল এক্সপেন্সেস। আর এপ্রিল, মে, জুন এই 3 মাসের বাজেটেড ওয়েজেস এবং বাজেটেড এক্সপেন্সেসও দিয়ে দিয়েছে। স্পেশাল কিছু ট্রিটমেন্ট দিয়েছে দেখো, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা মে মাসে দিতে হবে, প্ল্যান পারচেসটা এপ্রিল মাসে হবে, রেন্ট 400 পেয়েবেল ইচ মান্থ, নট ইনক্লুডেড ইন এক্সপেন্স, ওটা এক্সপেন্সের মধ্যে নেই। 10% অফ পারচেস অ্যান্ড সেলস আর অন ক্যাশ বেসিস। তাহলে 10% হচ্ছে যা টোটাল পারচেস হচ্ছে তার 10% হচ্ছে ক্যাশ বেসিস। এরপর দেখো আর কি আছে দেখো, ক্রেডিট পারচেস আর পেড আফটার 1 month and credit sales are collected after 2 months. Time lag in wages and expenses half a month. ওয়েজেস আর এক্সপেন্সের ক্ষেত্রে টাইম ল্যাগ কত হচ্ছে? হাফ মান্থ। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স এপ্রিলের শুরুতে কত আছে দেখো, ক্যাশ ব্যালেন্স 15,000 টাকা। এখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। ভালো করে তোমরা খেয়াল করবে আমি অঙ্কটা কীভাবে পড়াচ্ছি, তোমরা দেখবে। দেখো আমরা সব থেকে প্রথমে কি করব, সব থেকে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা ওপেনিং ব্যালেন্স নিয়ে শুরু করব অঙ্কটা। দেখো ওপেনিং ব্যালেন্স এখানে কত দেওয়া আছে দেখো, ওপেনিং ব্যালেন্স ক্যাশে দেওয়া আছে দেখো এপ্রিল মাসেরটা 15,000। এরপরে এখানে যে কালেকশনগুলো হয় দেখো, টাকা পাওয়ার যে জায়গাগুলো, টাকা দুটো জায়গা থেকে পেতে পারি এখানে, একটা হচ্ছে ক্যাশ সেলস আর একটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটর্স। এইটা আমাদের একটা ছোট্ট ওয়ার্কিংস করতে হবে। দেখো ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডেটর্স কীভাবে করব, আমাদের দেখো এপ্রিল, মে আর জুন, এই 3 মাসের বাজেট করতে বলেছে। কিন্তু আমরা আরও 2 মাস পিছিয়ে যাব। কেন 2 মাস পিছিয়ে গেলাম? কারণ 2 মান্থের আগের ক্রেডিট সেলসের কালেকশানটা অর্থাৎ ফেব্রুয়ারি কালেকশানটা এপ্রিলে গিয়ে হচ্ছে, সেই জন্য আমাদের 2 মান্থ পিছিয়ে যেতে হবে। দেখো সেলস কত আছে, প্রথমে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 5 মাসের সেলসটাকে আমরা বসিয়ে দিলাম 90, 80, 1 লাখ, 90 আর 85 করে। এর থেকে আমরা প্রথমেই করব 10% করে ক্যাশ সেলস যেটা আছে ওটা মাইনাস করে দেবো। প্রত্যেকটা থেকে 10% করে মাইনাস করে দিচ্ছি। দেখো 90 10% 9,000, 80 10% 8,000, আর এখানে 1 লাখের 10% 10,000, এটার 10% 9,000, এটারও 10% 8,500। এবারে মাইনাস করে দিলে আমার কি চলে আসছে দেখো, ক্রেডিট সেলস। এগুলো সব ক্রেডিট সেলস চলে আসছে। এবার এরা কি বলেছে কালেকশনটা কিভাবে হচ্ছে না, ফেব্রুয়ারিটা কালেকশন হচ্ছে এপ্রিলে। দেখো যেখানে আমি কালেকশন ফ্রম ডেটর্স করেছি, ফেব্রুয়ারি 81,000 টাকাটা কোথায় লিখেছি দেখো, এপ্রিলে। মার্চের দেখো 72,000 টাকা কোথায় কালেকশন হচ্ছে, তারপরের মাসে অর্থাৎ মেতে। আর এদিকে তোমার এপ্রিলের 90,000 টাকা কালেকশন কোথায় হচ্ছে দেখো, জুনে। এই দেখো এই 2 মাস ব্যাকে যেতে হয়েছিল, সেই জন্য আমরা 2 মান্থ এক্সট্রা করেছি, ফেব্রুয়ারি আর মার্চ।
নইলে কিন্তু এপ্রিল মে জুন এই 3 মান্থের বাজেট তোমায় করতে বলেছে। এবার দেখো আমরা এখানে ক্যাশ সেলস যে যার মাসের ক্যাশ সেলসটা বসিয়ে দিলাম। এপ্রিলের 10, মে 9 আর জুনের 8,500। কালেকশন ফর্ম ডেটার্সগুলো বসিয়ে দিলাম 81,000, 72,000 আর 90,000। এই 3 মান্থের আমরা কালেকশন ফর্ম ডেটার্স বসিয়ে দিলাম। এবার দেখো আমরা পেমেন্টের দিকে চলে যাই। পেমেন্টের দিকে চলে যাচ্ছি। ক্যাশ পারচেস 10% বলে দিয়েছিল। দেখো যা যা পারচেস থাকবে তার 10%। একবার দেখো পারচেসগুলো কত দেওয়া আছে। এখানে দেখো পারচেসগুলো দেওয়া আছে। এই যে 3 মান্থের 60,000-এর 10% করবো 6,000, 55,000 10% 5,500, 40,000 10% 4,000। তাহলে আমাদের ক্যাশ পারচেস কত করে হবে দেখো 6,000, 5,500, 4,000। এরপরে কি আছে পেড টু ক্রেডিটর্স। এবারে বাদবাকি ক্রেডিটর্সকে আমরা কবে পেড করছি দেখো। বাদবাকি ক্রেডিটর্সকে আমরা কীভাবে পেড করছি অঙ্কটা একবার করে নিতে হবে। দেখো এরা বলেছিল credit sales are collected after 2 months, time lag আচ্ছা credit purchase are paid after 1 month। এটা আরো ইজি দেখো after 1 month অর্থাৎ 1 মান্থ পরেই পেমেন্ট হয়ে যাবে। যা ক্রেডিট পারচেস তার 1 মান্থ অর্থাৎ আমাদের মে মান্থে যেটা আমাদের এপ্রিল মান্থে যেটা পেমেন্ট হবে সেটা অ্যাকচুয়ালি মার্চ মান্থের পারচেস। দেখো এপ্রিলে আমাদের পেমেন্ট করবো মার্চের যে পারচেস রয়েছে 40,000 টাকা মার্চ মাসে পারচেস ছিল তার 90% করে দেবো। 90% কেন? কারণ 10% হচ্ছে ক্যাশ পারচেস হয়ে গেছে। তাহলে 40,000 90% মানে এপ্রিলে হবে 36,000 আর মে মাসে হবে 60,000 90% 54,000। এইভাবে আমরা করে করে যাবো। দেখো এখানে ওইভাবে নেওয়া হয়েছে। প্রথমে দেখো এখানে এটা দেখছো, এটা তোমরা দেখছো এটা মার্চ মাসের যা সেলস ছিল পারচেস ছিল তার 90% করা হয়েছে। এখানে এপ্রিল মাসের যে পারচেস ছিল তার 90% আর এখানে মে মাসে যা পারচেস ছিল তার 90% করা হয়েছে। কিন্তু 90% করে আমরা ওখানে বসিয়ে দিচ্ছি। এখানে লেখাও আছে দেখো পেমেন্ট করে এখানে 36,000, 54,000, 49,500। প্রিভিয়াস মান্থের পারচেসটা নিয়ে তার কত পার্সেন্ট করছি 90% করে দিলে কিন্তু আমাদের চলে আসছে। এরপরে দেখো আমাদের ওয়েজেসের ক্ষেত্রে কি বলেছিল হাফ বলেছিল আগের মান্থের হাফ কারেন্ট মান্থের। দেখে নাও কীভাবে বলেছে কথাগুলো এই টার্মসগুলোর সাথে তোমাদের ইউজ হতে হবে। বলেছে দেখো টাইম ল্যাগ ইন ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হাফ মান্থ। এর মানে কি 1 থেকে 15 তারিখ অবধি যে ওয়েজেসটা হচ্ছে সেটা 16 তারিখে পেমেন্ট করা হবে। আবার 16 থেকে 30 বা 31 তারিখে যেটা হবে সেটা 1 তারিখে গিয়ে পেমেন্ট করা হবে। অর্থাৎ দেখো কারেন্ট মান্থের হাফ আর প্রিভিয়াস মান্থের হাফ। যখনই তোমাদের হাফ মান্থের গ্যাপ বলে দেবে তোমরা কিছু করবে না, কারেন্ট মান্থের হাফ ওয়েজেস নেবে। দেখো এখানে লেখাই আছে হাফ অফ প্রিভিয়াস মান্থ অ্যান্ড হাফ অফ কারেন্ট মান্থ। এইভাবে দেখো তোমরা একটা দেখে নাও এক্সাম্পল। এখানে ওয়েজেস দেখো এখানে কত ছিল হাফ অফ প্রিভিয়াস মান্থ আর হাফ অফ কারেন্ট মান্থ যদি করি আমি দেখো এখানে 30,000 আছে। এপ্রিলেরটা আমি ক্যালকুলেশন করি। এপ্রিলের 30,000-এর হাফ 30,000-এর হাফ করলে কত হবে তোমরা জানো নিশ্চয়ই। 30,000-এর হাফ করলে 15,000। আর এদিকে দেখো এখানে ওয়েজেস কত ছিল 28,000। এর যদি হাফ করি আমাদের কত হবে 28,000-এর হাফ তোমরা জানো 14,000। তাহলে 15 আর 14 টোটাল কত হাজার হবে 29,000 টাকা। দেখো ওয়েজেস এখানে চলে এলো 29,000 টাকা। তারপরেরটা ওইভাবে করবো। দেখো ওইভাবে পরেরটা করলে 27,500। দেখে নাও একবার তোমরা কীভাবে হচ্ছে। দেখো এখানে ওয়েজেস আমরা কোন মান্থের করছি মে মান্থ। তাহলে মে মান্থের 25,000-এর হাফ 12,500 আর এখানে 15,000। তাহলে টোটাল করে কত হচ্ছে 7,500। এইভাবে প্রত্যেকটা ওয়েজেস আমরা ক্যালকুলেশন করে নিলাম। এক্সপেন্সেসও কিন্তু একই রকমভাবে হাফ অফ প্রিভিয়াস মান্থ হাফ অফ কারেন্ট মান্থ আর প্রিভিয়াস মান্থের হাফ নিয়ে নেবো। এরপরে দেখো কয়েকটা স্পেশাল পয়েন্ট ছিল, কয়েকটা যে তোমাদের স্পেশাল পয়েন্ট ছিল সেটা আমরা দেখবো। দেখো এখানে কি বলেছে দেখো বলেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইন মে মাসে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে 15,000 আর এপ্রিলে প্ল্যান পারচেজ হয়েছে মে মাসে তোমাদের অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 5,000 আর এপ্রিলে তোমার প্ল্যান পারচেজ হচ্ছে 15,000। তাহলে ইনকাম ট্যাক্সটা আমরা কোন মান্থে বসাবো দেখো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কোন মান্থে বসালাম মে মান্থে, প্ল্যান পারচেজটা কোন মান্থে বসালাম এপ্রিল মাসে 15,000। এগুলো ছাড়া আর একটা কথা বলেছিল দেখো একদম তোমাদের যেটা 5 নম্বর পয়েন্ট রয়েছে রেন্ট 400 পেয়েবেল ইচ মান্থ। অর্থাৎ প্রত্যেক মান্থে 400 টাকা করে রেন্ট রয়েছে নট ইনক্লুডেড ইন এক্সপেন্সেস। অর্থাৎ এখানে যে এক্সপেন্সেসটা দেখছো এর মধ্যে নট ইনক্লুডেড। এর মধ্যে যদি ইনক্লুড থাকতো তাহলে কিন্তু আর আলাদা করে এটা দেখাতে হতো না। এর মধ্যে ইনক্লুড নেই তাই আমাদের দেখাতে হবে। দেখো এটা কোনো সমস্যাই নয় 400 পেয়েবেল ইচ মান্থ। তাহলে তোমার ক্যালকুলেশনের কোনো হ্যাপাজার্ড ব্যাপার নেই। প্রত্যেক মাসে আমরা 400 করে বসিয়ে দেবো। দেখো এখানে 400, মে মাসে 400, জুন মাসে 400। এবার চলে এলাম আমাদের ক্যালকুলেশন পার্ট।
আগে আমরা এপ্রিল মাসটা ক্লোজ করব। ওপেনিং ব্যালেন্সের সাথে ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডিটর্সটা যোগ করে দেখো আমাদের 1,06,000 চলে এসেছে। ওর সাথে এই যে লেস বলে লেখা আছে দেখো, তার মানে সমস্ত পেমেন্টগুলো আমরা লেস করব। লেস করার পরে দেখো যেটা চলে আসবে ওটাকে আমরা বলবো ক্লোজিং ব্যালেন্স। অর্থাৎ এপ্রিল মাসের শেষে তোমার কাছে ক্যাশ ব্যালেন্স পড়ে রয়েছে 10,600। ওটা আবার মে মাসের শুরুতে বসিয়ে দিলাম। ওখান থেকে আবার মে মাসের ক্যালকুলেশনটা স্টার্ট হলো। মে মাসের টোটাল 91,600 চলে এলো। ওখান থেকে আবার আমরা পেমেন্ট শুরু করব। পেমেন্টগুলো করে দেওয়ার পরে -4,800 চলে এসেছে। -4,800টা কি? এটা দেখো ক্লোজিং ব্যালেন্স, তাহলে নেগেটিভ চলে এলো। তাহলে এখান থেকে -4,800 নিয়েই বসাবো। এখানে দেখো এটা বসালাম, ওপরের সাথে ক্যালকুলেশন করলাম, এই দুটো প্লাস করে ওপরেরটার সাথে মাইনাস করে দিলাম যেহেতু নেগেটিভ ছিল। করার পরে 88,700 চলে এসেছে। আবার এখান থেকে পেমেন্টগুলো করে দিলাম। দেখো লাস্ট অবধি জুন মাসের শেষে আমাদের কাছে ব্যালেন্স কত থাকলো? 3,800 টাকা। আর আমাদের কোনো কিছু ওটাকে পরের মান্থ যদি জুলাই মান্থের বাজেট করতে বলতো তাহলে আমরা জুলাই মান্থে নিয়ে গিয়ে আবার ওটা করতাম। দেখো এবার তোমাদের পরের অঙ্কটা করাবো। দেখো একটু ভালো করে স্ক্রিনের দিকটা লক্ষ্য রাখবে। দেখো পরের অঙ্কটা আমি কি করাচ্ছি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান কি বলেছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান সাপ্লাইড বাই ব্রাইট লিমিটেড প্রিপেয়ার এই ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম 1 সেপ্টেম্বর। আগেরটা কিন্তু এন্ড মান্থ বলে দিয়েছিল, এখানে স্টার্ট এবং এন্ড মান্থ দুটোই বলে দিয়েছে। সেপ্টেম্বর টু ডিসেম্বর কত হয়? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 4 মান্থস। 4 মান্থসের একটা বাজেট করতে হবে। দেখো ক্রেডিট পারচেস দিয়ে দিয়েছে, জুলাই থেকে দিয়ে দিয়েছে। আমাদের লাগবে মেনলি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কিন্তু তার দুটো মান্থ আগেরও ইনফরমেশান দিচ্ছে, মানে কোথাও না কোথাও কাজে লাগবে ওগুলো। ক্রেডিট সেলস দিয়ে দিয়েছে 6 মান্থের, ওয়েজেস দিয়ে দিয়েছে 6 মান্থের, সেলিং এক্সপেন্সেস দেখো দিয়ে দিয়েছে 6 মান্থের, আর ওভারহেড দিয়ে দিয়েছে, ওভারহেডও দিয়ে দিয়েছে 6 মান্থের। এবারে দেখো, এখানে দেখো এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স বলে দিয়েছে 10,500। তোমাকে দেখো পিরিয়ড ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স, ডেটর্সকে 2 মান্থের ক্রেডিট দেওয়া হচ্ছে। পিরিয়ড অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ দেওয়া হচ্ছে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, সেলিং এক্সপেন্স এন্ড ওভারহেড হচ্ছে 1 মান্থ করে ইচ। সেলিং কমিশন 2% অন সেলস ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস, অর্থাৎ যে মান্থে সেলস হচ্ছে তার পরের মান্থে গিয়ে কমিশনটা দেওয়া হচ্ছে সেলসের 2%, অর্থাৎ এপ্রিলের সেলসের কমিশন মেতে গিয়ে পাবে, এরকম একটা ব্যাপার। এক্সপেন্ডিচার অন মেশিনারি ওয়ার্ক 50,000 ইজ পেয়েবল ইন অক্টোবর। মেশিনারির এক্সপেন্ডিচারটা কবে পেড করা হচ্ছে দেখো, অক্টোবর মাসে। এক্সপেক্টেড ক্যাশ সেলস পার মান্থ বলে দিয়েছে 15,000। নো কমিশন ইজ পেয়েবল অন ক্যাশ সেলস, অর্থাৎ এই যে কমিশনটা তুমি পাচ্ছ, সেলিং কমিশনটা যে দেওয়া হবে এটা 2% ওয়ান অ্যান্ড অনলি ক্রেডিট সেলসের উপরে। কারণ এখানে তোমার কি বললো, নো কমিশন ইজ পেয়েবল, নো কমিশন ইজ পেয়েবল অন ক্যাশ সেলস, ক্যাশ সেলসের উপরে কোনো কমিশন নেই। তাহলে আমরা স্টার্ট করবো। দেখো অঙ্কটা কীভাবে স্টার্ট করছি, একদম সহজ। ওপরে তোমরা কিন্তু হেডিং করে নেবে ইন দ্য বুকস অফ স্টেটমেন্ট অফ ক্যাশ বাজেট বলে। ওপেনিং ব্যালেন্স দেখো, ওপেনিং ব্যালেন্স সেপ্টেম্বরে কত আছে 10,500, এটা বসিয়ে নিলাম। ক্যাশ সেলস যেহেতু প্রত্যেক মান্থে 15,000 করে বলে দিয়েছে, তাই প্রত্যেক মান্থে আমরা 15,000 করে বসিয়ে নেবো, কোনো অসুবিধে নেই। প্রত্যেক মান্থে 15,000 করে বসিয়ে নিলাম। এরপরে ডেটর্স, এটা অ্যাকচুয়ালি কালেকশন ফর্ম ডেটর্স তোমরা লিখবে। ক্যাশ সেলসের পরে আমরা লিখবো কালেকশন ফর্ম ডেটর্স। ডেটর্সের কালেকশন কতদিন পরে হচ্ছে দেখো, এখানে বলেছিল ডেটর্স 2 মান্থ পরে পয়সা দেয়। তাহলে আমরা কোন মান্থ থেকে বাজেট করছি, সেপ্টেম্বর। দেখো তোমাদের বলেছিলাম কোনো না কোনোভাবে 2 মান্থ আগের ডেটাগুলো লাগবে। সেপ্টেম্বরে আমরা যে পেমেন্টটা পাবো, কালেকশানটা হবে, সেটা হবে জুলাই মাসে। আসলে জুলাই মাসের যে ক্রেডিট সেলসের কালেকশানটা ওটা সেপ্টেম্বরে হচ্ছে, অগস্টের কালেকশানটা অক্টোবরে হচ্ছে, সেপ্টেম্বরের কালেকশানটা নভেম্বরে হবে, আর অক্টোবরের কালেকশানটা ডিসেম্বরে হবে। দেখো তাহলে আমরা কত বসাবো, 1,60,000, 1,85,000, 2,10,000 আর 2,45,000। ভালো করে দেখো ওরকমই লেখা থাকবে। দেখো 1,60,000, এই যে 1,60,000, 1,85,000, 2,10,000 আর 2,45,000, এগুলো সব কালেকশন ফর্ম ডেটর্স। এবার লেস পেমেন্টস, এগুলো সব পেমেন্টগুলো একদিকে করছি আমরা। পেমেন্টগুলো কী কী আছে দেখো, প্রথমে ক্রেডিটর্সের পেমেন্টটা দেখো 1 মান্থ ছাড়া বলেছিল। দেখো পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, 1 মান্থের ক্রেডিট দেওয়া হচ্ছে। দেখো পারচেজ দেখো কত আছে এখানে। দেখো পারচেজ হচ্ছে তোমার জুলাই মাসের যে পেমেন্টটা, ওটা কত কী হবে অগাস্টে। তাহলে আমরা অগাস্ট থেকে স্টার্ট করি। অগাস্টের পেমেন্টটা 92,000, এটা বসবে তোমার সেপ্টেম্বরে। তারপরেরটায় অক্টোবরে 1 লাখ,
নভেম্বরে 1,20,000 আর ডিসেম্বরে গিয়ে 90। তাহলে 92 থেকে স্টার্ট হবে আমাদের। দেখো এখানে দেখো আমরা পেমেন্টগুলো 92, 1,00,000, 1,20,000, 90,000। এরপরে ছিল আমাদের ওয়েজেস। ওয়েজেসের কেসটা কি বলেছিল দেখো, ওয়েজেসের ব্যাপারটা দেখো তোমরা। ওয়েজেসের ব্যাপারটা বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, সেলিং এক্সপেন্স, ওভারহেড সব কিন্তু 1 মান্থ পরে, মানে সব ওই ক্রেডিটর্সের মতোই কিন্তু তোমাদের পেমেন্ট হবে। দেখো ওয়েজেস কত হবে তাহলে, প্রথম মান্থে তোমার হচ্ছে সেপ্টেম্বরে কি হবে 37, তারপরে অক্টোবরে 42, নভেম্বরে 49 আর ডিসেম্বরে 35,500। দেখো পরপর আমরা তাই করবো। দেখো এখানে 37 প্রথমটা, তারপরে কত আছে দেখো 42, 49 আর 35,500। এইভাবে সেলিং এক্সপেন্সেসটাও সব 1 মাস পরে পেমেন্ট করা হয়েছে, মানে সেপ্টেম্বরে অগস্টেরটা, অক্টোবরে সেপ্টেম্বরটা এই সিকোয়েন্সে পেমেন্ট করা হয়েছে। ওভারহেডও তার অন্যথা নয়, সব কটা পেমেন্ট এইভাবে করা হয়েছে। এবার দেখো সেলিং কমিশন কি বলেছিল, 2% অন সেলস, কিন্তু 1 মান্থ আগে। অর্থাৎ সেপ্টেম্বরে যে কমিশনটা দেবো, সেপ্টেম্বরে যে কমিশনটা দিচ্ছি ওটা হচ্ছে আগস্টের সেলস ইন্টু 2%। আগস্টের সেলস মানে কোন সেলস, ক্রেডিট সেলস। আগস্টের ক্রেডিট সেলস কত আছে দেখো, প্রথমে তোমরা দেখে নাও আগস্টের ক্রেডিট সেলস কত আছে। আগস্টের ক্রেডিট সেলস রয়েছে দেখো, আগস্টের ক্রেডিট সেলস এখানে দেখে নাও। আগস্টের ক্রেডিট সেলস এখানে রয়েছে 1,85,000। তাহলে 1,85,000 20% করবো আমরা, 1,85,000 2% করবো আমরা। আজকে দেখো ক্যালকুলেশনটা করলে 3,700। দেখো এখানে 3,700 চলে দিচ্ছে। তারপরে আমরা সেপ্টেম্বরেরটা নেব। সেপ্টেম্বরের ক্রেডিট সেলস কত আছে দেখো এখানে দেখে নাও। সেপ্টেম্বরের ক্রেডিট সেলস রয়েছে 2,10,000। 2,10,000 2% করলে 4,200। দেখো এখানে 2,10,000 2% করলাম, 4,200 চলে এলো। তারপরে দেখো এইভাবে 4,900 আর 3,560 চলে গেছে। আর মেশিনারি পেমেন্টটা শুধুমাত্র বলে দিয়েছিল অক্টোবর মাসে 50,000। দেখো এখানে তোমরা দেখতে পাবে পয়েন্টটা একবার চোখ বুলিয়ে নাও। দেখো এই 50,000 পেয়েবেল ইন অক্টোবর। তাহলে যেহেতু এটা অক্টোবর মাসে বলেছিল, তাই আমরা পেমেন্টটা শুধুমাত্র অক্টোবরে করব মেশিনারি পেমেন্টটা। দেখো আগের অঙ্কটার মতো আর কোনো অঙ্কের সমস্যা নেই। এবার দেখো সব কটা যোগ করে দিয়ে আমরা টোটাল কালেকশন পেয়ে গেলাম। এই পেমেন্টগুলো সব মাইনাস করে দেবো, করে দেওয়ার পরে ক্লোজিং ব্যালেন্স, এটা সেপ্টেম্বরের ক্লোজিং ব্যালেন্স। তোমরা খুব ভালো করে জানো সেপ্টেম্বরের ক্লোজিং ব্যালেন্স মানে ওটা পরের মান্থ, অর্থাৎ অক্টোবর মাসের ওপেনিং ব্যালেন্স। আবার ওইভাবে প্লাস মাইনাস করে আমরা অক্টোবরে ক্লোজিং বের করলাম, আবার ওটা নিয়ে গিয়ে আমরা নভেম্বরের শুরুতে বললাম, মানে এটা ওপেনিং ব্যালেন্স। আবার নভেম্বর থেকে আমরা দেখো প্লাস মাইনাস করে ক্লোজিং ব্যালেন্স করে নিলাম। এটা ডিসেম্বর মাসের শুরুতে বসিয়ে দেবো। দেখো ডিসেম্বর মাসের শুরুতে বসিয়ে নিলাম। এবার ডিসেম্বর মাসেও প্লাস মাইনাস করে ফাইনালি আমরা ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটাও তোমাদের করানো হয়ে গেল। এরপরে আরেকটা অঙ্ক আমি করাবো। দেখো আরেকটা অঙ্ক তোমাদের করাতে হবে। আরেকটা অঙ্ক লক্ষ্য করো, পরের অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কে আমি চলে এসেছি 16 নম্বর। বলেছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ মুন লিমিটেড প্রিপেয়ার ক্যাশ বাজেট ফর দ্য মান্থ কমেন্সিং। কমেন্সিং মানে স্টার্ট মান্থ, কমেন্সিং মানে হচ্ছে স্টার্ট মান্থ। কোন মান্থে স্টার্ট হচ্ছে 1 জুন। ক মাসের বাজেট করতে বলেছিল 3 মান্থ। তাহলে দেখো জুন মাস থেকে যদি স্টার্ট হয় আর 3 মান্থের বাজেট বলে, তাহলে কোন কোন মাস নেব আমরা, জুন, জুলাই, আগস্ট, এই 3 মান্থের আমরা বাজেট করব, জুন, জুলাই অ্যান্ড আগস্ট। দেখো এবারে আমাদের দেখো এপ্রিল মাস থেকে, অর্থাৎ 5 মান্থের সেলস, 5 মান্থের পারচেস। এটা কিন্তু ক্যাশ পারচেস বা ক্রেডিট পারচেস কিছু মেনশন করেনি, হোপফুলি নিচে বলবে। ওয়েজেস দেখো দেওয়া আছে 5 মান্থের, সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, ওভারহেড দেওয়া আছে। এরপরে দেখো বলেছে এ কমিশন অফ 5% অন সেলস ডিউ 2 মান্থ আফটার সেলস। মানে আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা যেমন 1 মান্থ পরে দেওয়া হতো, এখানে 2 মান্থের পরে। মানে তুমি যে জুন মাসে কমিশনটা পাবে সেটা এপ্রিল মান্থের সেলসের ওপরে। এরপরে দেখো ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস যেরকম দেওয়া হচ্ছে তার সাথে এক্সট্রা করে কমিশন। ক্রেডিট টার্মস অফ সেলস আর পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। যেই মান্থে সেলস হচ্ছে তার পরের মান্থে ওর পেমেন্ট পেয়ে যাওয়া হচ্ছে। অন অ্যান অ্যাভারেজ অফ one half of sales is paid on the due date. ডিউ ডেট পেমেন্ট করছে, while the other half is paid during the next month. তাহলে দেখো যে ক্রেডিট সেলস টোটাল হচ্ছে 1 মাস পরে পেমেন্ট পাচ্ছে টোটাল ক্রেডিট সেলসের হাফ, আবার 2 মান্থ পরে পাচ্ছে টোটাল ক্রেডিট সেলসের হাফ। অর্থাৎ এপ্রিল মাসের যে টোটাল ক্রেডিট সেলসটা হবে মে মাসে হাফ পাবে আর জুন মান্থে হাফ পাবে। এবার দেখো কি বলেছে, ক্রেডিটরস আর পেড
ডিউরিং দ্য মান্থ অফ ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, পুরো পেমেন্টটাই পরের মান্থে হচ্ছে। প্ল্যান পারচেস বলেছে জুন, এটা শুধু জুন মান্থে বসবে, সরি আগে আরেকটু বলেছে। টোটাল পারচেস হচ্ছে 78,000 প্ল্যান, যার মধ্যে 48,000 টাকা পেয়েবেল বলে দিয়েছে ডেলিভারি, মানে ডেলিভারির ডেট কবে হবে জুনে, বাদ বাকি দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট জুলাই অ্যান্ড আগস্টে। ডিভিডেন্ড 30,000 উইল বি পেড ইন সেপ্টেম্বর, ওয়েজেস আর পেড 3/4 অন ডিউ ডেট while 1/4 during the next month. Lag in payment of selling expenses and overheads is 1 month. এবার দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি। প্রথমে ওপেনিং ব্যালেন্সটা বসিয়ে নিই। দেখো ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছিল 10,000। কালেকশন ফ্রম ডেটর্সের একটা ওয়ার্কিংস করতে হবে। প্রথমে আমি সেলসগুলো বসিয়ে নিই। দেখো 1 লাখ, 1 লাখ 20, 1 লাখ 40, 1 লাখ 60, 1 লাখ 80। ওখান থেকে দেখো ওটা কিভাবে হচ্ছে, হাফ হাফ করে, এখানে কোনো ক্যাশ সেলস বলেনি, হাফ হাফ করে। এপ্রিলের হাফ, 1 লাখের হাফ কত হয় 50,000, এই মেতে বসলো 50, আর একটা এই দেখো জুনে বসলো, এই জুনে বসলো 50। পরবর্তী মে মাসের 1 লাখ 20, এর হাফ কোথায় বসবে দেখো এই জুনে বসলো, আর বাকি হাফ কোথায় বসলো দেখো এই জুলাইয়ে বসলো। এখানে দেখো জুন মাসের যে 1 লাখ 40 সেলস আছে, ভালো করে দেখো, জুন মাসের 1 লাখ 40-এর হাফ এই জুলাই হলো 70,000, এই অগস্টে হলো 70,000। দেখো এই অগস্টে হলো 70,000। এরপরে দেখো জুলাইয়ের যেটা আছে 1 লাখ 60, তার হাফটা কোথায় বসলো এই দেখো অগস্টে, বাকি হাফটা যদি সেপ্টেম্বর মাস থাকতো সেপ্টেম্বর মান্থ নিতাম। এইভাবে আমাদের কালেকশনটা করতে হবে। এখান থেকে একটা লম্বা লাইন টেনে দেবে। এবারে এই যে মান্থগুলো তোমার দরকার, অর্থাৎ জুন, জুলাই আর আগস্ট, এই 3 মান্থের এই দুটো করে যোগ করে নাও। করে নিয়ে দেখো প্রথমটা আসছে 50 + 60 1 লাখ 10, পরেরটা 60 + 70 1 লাখ 30, তারপরটা 70 + 80 1 লাখ 50। দেখো কালেকশন ফ্রম ডেটর্সের আমাদের ওয়ার্কিংস করা হয়ে গেল। সুন্দর পদ্ধতি, এই পদ্ধতি তোমরা করবে, দেখবে কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না। এই কালেকশন ফ্রম ডেটর্স করে দিলাম, প্রত্যেকটা আমরা কালেকশন ফ্রম ডেটর্স করে দিলাম। এবারে এখানে কালেকশনটা নিয়ে নেবো পরে। এবারে দেখো পেমেন্ট টু ক্রেডিটর্সটা কি বলেছিল, ক্রেডিটর্স বলেছিল এখানে দেখো পেমেন্ট মেড বাই দ্য এন্ড অফ অন অ্যান অ্যাভারেজ হাফ সেলস। এইখানটায় দেখো ক্রেডিটর্স আর পেড ডিউরিং দ্য মান্থ অফ ফলোয়িং, অর্থাৎ 1 মান্থের আমরা কোন মান্থের বাজেট বানাচ্ছি, আমরা বাজেট বানাচ্ছি কিন্তু জুন থেকে, অর্থাৎ মে মান্থের 80,000টা বসবে জুনে, জুন মান্থের 80,000টা বসবে, 90,000টা বসবে জুলাইয়ে, আর জুলাইয়েরটা বসবে অগস্টে 1 লাখ টাকাটা। তো দেখো তোমরা পেমেন্ট টু ক্রেডিটর্স 80,000, 90,000 আর 1 লাখ। দেখো এটা কিছুই নয়, জুন মাসে বসেছে মে মান্থের পারচেসটা, জুলাই মাসে পড়েছে জুন মাসের পারচেসটা, অগস্ট মাসে বসেছে জুলাই মাসের পারচেসটা। এইভাবে গেছে কিন্তু জুন, জুলাই, অগস্ট, এগুলো কোন মান্থের, মে, জুন, জুলাই। এরপরে দেখো ওয়েজেসটা ভালো করে বুঝবে। ওয়েজেসটা যেটা বলেছিল, ওয়েজেসটা কি বলেছিল দেখো, ওয়েজেস পেমেন্টটা ভালো করে বুঝবে। এখানটায় ওয়েজেস বলেছে 3/4 অন ডিউ ডেট অ্যান্ড while 1/4 ডিউরিং দ্য নেক্সট মান্থ। তার মানে কি টোটাল যা ওয়েজেস হবে তার 3/4 ওই মান্থেই পেমেন্ট হয়ে যাবে, প্লাস 1/4 নেক্সট মান্থে। তাহলে আমরা যদি জুন মাসের ক্যালকুলেশন করতে বসি, জুনের নিজের কত হচ্ছে 3/4, আর 1/4 থেকে আসছে 1/4 আসছে কিন্তু মে মাস থেকে। তাহলে ভালো করে বোঝো, যে মান্থে আমরা থাকবো ক্যালকুলেশনটা কীভাবে করবে, যে মান্থে থাকবো সে মান্থের 3/4 নেব, বাদ বাকি 1/4 নেব কিন্তু প্রিভিয়াস মান্থ থেকে। দেখো ওয়েজেসটা আমরা এখানে দেখি। প্রথমে যদি আমরা জুন মান্থের নিই 9,500 3/4 করে নেবো, 9,500 3/4 করে নেবো একটা, আর এখানেও দেখো 9,500 আছে, এর 1/4 নেব। দেখো দুটো যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, দুটো ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে যোগ করে কিন্তু 9,500ই চলে আসবে। দেখো 9,500 চলে এসেছে। এইভাবে পরেরটা 11,375 আসছে, 13,500 আসছে। কীভাবে পড়া হয়েছে লেখা আছে পরিষ্কারভাবে, 1/4 অফ দ্য প্রিভিয়াস মান্থ, এটা প্রিভিয়াস মান্থ, শর্টে লেখা আছে প্রিভিয়াস মান্থ, আর 3/4 অফ কারেন্ট মান্থ। ব্যাস, সেলিং এক্সপেন্সেসটা 1 মান্থের গ্যাপ বলে দিয়েছিল, তার মানে আগের মাসে এটা মে মাসে নিয়েছি, পরেরটা জুন মাসে, এটা জুলাই মাসে। ওভারহেডটাও তাই, এটা মে মান্থের, এটা জুন মান্থের, এটা জুলাই মান্থের। ল্যান্ড পারচেস কি বলেছিল মনে আছে, ল্যান্ড পারচেস পয়েন্ট আরেকবার দেখে নাও। বলেছিল ডেলিভারির দিনে, দেখো এখানে বলেছিল আউট অফ হুইচ টোটাল প্ল্যানটার দাম ছিল 78, যার মধ্যে 48,000 ইজ পেয়েবল অন
ডেলিভারি মানে কবে? জুন মাসে ডেলিভারি ছিল, বাদ বাকি দুটো 30,000টা হাফ হাফ করে জুলাই আর অগস্টে। দেখো তাই আছে। আর 48, 15। সেলস কমিশনটা কি বলেছিল? 5% অফ সেলস, 2 months আফটার সেলস। তাহলে দেখো আমরা জুন মাসে যে কমিশনটা পাবো ওটা এপ্রিলের সেলসের 5%। 1 লাখের 5% 5,000, 1,20,000 5% 6,000, 1,40,000 5% 7,000, অর্থাৎ 5,000, 6,000 আর 7,000 আমরা এখানে বসিয়ে দিতে পেরেছি। দেখো সেলস কমিশনটা 5,000, 6,000, এই 6,000 আর এই 7,000। তারপরে ক্যালকুলেশন পার্ট তোমাদের বলতে হবে না। এই জুন মান্থের টোটাল কালেকশনগুলো এক জায়গায় করেছি, তার থেকে আমরা পেমেন্টটা মাইনাস করেছি, মাইনাস করে দিয়ে ক্লোজিং ব্যালেন্স নিয়ে চলে এসেছি, এটা আবার পরের মান্থে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। এইভাবে পুরো জুন, জুলাই, আগস্ট অবধি আমরা কমপ্লিট করে লাস্ট অবধি ক্লোজিং ব্যালেন্স কত পেলাম দেখো, মাইনাসে চলে এসেছে আমাদের 27,875। দেখো এটাও কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো। এরপরে দেখো আর তোমাদের এই 3টে অঙ্কই করলাম। পরবর্তী ক্লাসে আর একটা ক্যাশ বাজেটের আমি ক্লাস রাখবো, তারপরে কিন্তু আমি অন্য ক্লাসে চলে যাব। দেখো আজকে তোমরা এই 3টে অঙ্ক শিখলে। ফ্লেক্সিবল বাজেট আমাদের অলরেডি দেওয়া আছে, ট্যাক্সের ক্লাসটাও আমরা আপলোড করে দেবো। সমস্ত ক্লাসগুলো তোমরা ফলো করবে। পরীক্ষার পারপাসে প্রত্যেক কটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের করাবো, একটাও অঙ্ক কিন্তু তোমরা ছেড়ে যাবে না। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? সব থেকে আগে যে কাজটা তোমাদের হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সবে তোমরা 4th সেমিস্টার, এখনও 5th সেমিস্টার, 6th সেমিস্টার রয়েছে, এবং সেটা ছাড়াও আমরা কেরিয়ার গাইডেন্সের উপরে কিছু ভিডিও করব আফটার গ্র্যাজুয়েশন, সেগুলো তোমরা দেখতে পাবে। তাই সব কিছু তোমরা ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পিডিএফটা তোমাদের কাজে লাগবে, পিডিএফটা নেওয়ার জন্য দেখবে ডেসক্রিপশানে পিডিএফটা দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। অঙ্ক নিয়ে আর বলবো না, নতুন কথা নয়। অঙ্ক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিং করবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিপ্লাই তোমরা পেয়ে যাবে। দেখো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই।